দেখে দিয়ে কেমন লাগছে তোমাকে? হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফস্টাইল। পুরো পাগলদের মতন চুলঠুলের অবস্থা আমি জানি, কেন বলো তো, সবাই ঘুম থেকে উঠেছি আর এখন 6টা মতন বাজে, খুব একটা বেশি সকাল হয়নি। এত সকালে আমি উঠি না, কিন্তু আজকে উঠেছি, কারণ আজকে হচ্ছে আমরা একটুখানি যাবো। কোথায় যাবো বলো তো? দক্ষিণেশ্বর। ওই জন্য আমি তাড়াতাড়ি উঠেছি, তো ওই জন্য এখন যাচ্ছি। তার কারণ হচ্ছে রোদ নেই, তো যেতে পারবো। আর এর বেশি রোদ হলে ভালো করে ঘুরতেও পারবো না, গরমের মধ্যে একদম পাগল হয়ে যাবো। তো ওই জন্যই এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। আগে তাড়াতাড়ি চলো ফটাফট রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরোই, তারপর তোমার সাথে দেখা। দেখো ফুললি হচ্ছে আমি রেডি, মানে ফুললি মানে একটু তো বাকি আছে, চুলটা বাঁধবো আর বেরিয়ে যাবো। তো আমি রেডি হয়ে গেছি, আবার তাড়াতাড়ি করে বেরোবো, বেরিয়ে তারপর আবার ভিডিও করবো। পয়সা করে নিয়ে ঝামেলা করো না কিন্তু। হ্যাঁ বলো, কি বলছিলে? চশমাটা করেছি উল্টো উল্টো। কোথায় উল্টো? কোন দিকে? হ্যাঁ না, ঠিকই দিয়েছ। টিপটা করেছি উল্টো, এবার ঠিক আছে। আমরা তো এসে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আর এখন আমাদের ফোন ব্যাগ সব রেখে দিতে হবে, কারণ ফোন টোন তো ভিতরে অ্যালাউড নেই। তো আগে এগুলো জমা দিয়ে আমরা পুজোটা দিয়ে নেবো, তারপরে আবার ভিডিও কন্টিনিউ করবো। তো রোদ গরম যে পুরো পাঠা পুড়ে যাচ্ছে। আমরা ডালা কিনে নিয়েছি, আর আমরা তাড়াতাড়ি পুজো দিতে যাবো। আমি তো লাল পরি, আমার মা চান করে পুরো লাল পরি হয়ে গেছে। যেতে যেতে ছবি তুলবো, দাঁড়া না, পরে তুলে দিচ্ছি, দাঁড়া একটুখানি তুলবি। এই চলো না, তুলবো তো। ছবি তোলার জন্য মানুষ যদি পাগল হয়ে যায়। ভালো ভালো আমরা পুজো দিয়ে নিয়েছি। বেলুর মাঠ। হ্যাঁ, কোথায় যাচ্ছি বলো? বেলুর মাঠ। তারপরে গিয়ে কি করবে? বেলুর মাঠ মজা। এবার যাবো হচ্ছে এখন ওই মেলাটাতে, যেটা আগে খোলা থাকতো, এখন হচ্ছে একটুখানি বন্ধ। এতদিন বন্ধ ছিল, এখন খুলেছে। ওই চ। হ্যাঁ, শিব ঠাকুর গুলো খুব ভালো লাগছে, দেখো। কোনটা নেবা? আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করে নিয়ে এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বেলুর মঠের জন্য। জানি না লঞ্চে করে যাব নাকি বাসে করে, দেখা যাক কিসে করে বাবা নিয়ে যায়। মা ভেবেছে মা হয়তো বিনা টিকিটে যাবে, বুঝলে তো বাবা। এখান থেকে আমরা বেলুর মঠের টিকিট কাটবো, এখান থেকে টিকিট কেটে তারপরে ওখানে গিয়ে আমরা লঞ্চে উঠবো। না না, জলের ব্যারেল দিয়ে দেবে। চলো চলো, এই দিক দিয়ে ওঠো। হ্যাঁ, লঞ্চ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। গাড়ির সাথে তলায় টাকা দিয়ে দেবে। হ্যাঁ, টাকা দিয়ে দেবে তো। তাও 1.5-2 ঘন্টা পর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, বলো না? 1.5-2 ঘন্টা, মানে আমরা এসেছি তো 1টার দিকে, আর এটা খুলেছে 3:30। মানে অনেকক্ষণ টানা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বসেছিলাম আর কি ছাওয়ার মধ্যে, তারপরে এটা খুলেছে, তারপর আমরা এসেছি। মানে সকালবেলা বেরিয়েছি, চোখের অবস্থা খুবই খারাপ। কোন দিক দিয়ে যাচ্ছ?
দেখবে এসো একটু ধরতে আমার কি বল মন্দিরটা কিন্তু খুব ভালো, বলো খুব বড়, একদম দারুণ লাগছে তো দেখতে বেশ। আমি একটা ভিডিও করে রেখেছি। এখানে যদিও ভিডিও করার অ্যালাউড নেই, মানে দেবেই না করতে, তাও আমি জোর জবরদস্তি এখানে কয়েকটা ফুটেজ তুলে নিয়েছি। এত লেটুস কেন তুমি মা? পিছনে আসছে, দেখে দিয়ে কেমন লাগছে তোমাকে? ভালো লাগছে তোমাকে দেখতে। পালাচ্ছ কোথায় ও মা? ফাইনালি এই জাস্ট আমি একটু আগে, মানে ওই 7:30 সাড়ে 7টার দিকে ধরো বাড়িতে এসেছি। শরীরের মধ্যে আর কোনো এনার্জি শক্তি কিচ্ছু নেই, সব একেবারে লো। কখন বেরিয়েছি বলতো? সকাল 9টা-10টা এরকম টাইমে বেরিয়েছি, আর বাড়ি এসেছি হচ্ছে বিকাল 7:30। মানে বুঝতে পারছো, দক্ষিণেশ্বরের মন্দিরের ঠাকুরই সঙ্গে করে নিয়ে চলে এসেছি। আসলে কি হয়েছে বলতো, আমরা তো বেলুড় মাঠে গেছিলাম। এবার বেলুড় মাঠে গিয়ে আমরা জানি না যে গেটটা বন্ধ থাকে, ও সকাল 8টা থেকে 11টা অবধি খোলা থাকে, আর দুপুর আবার 3টে থেকে 9:30 অবধি রাত খোলা থাকে। মাঝখানে অতটা গ্যাপ, বাট আমরা তো সেটা জানি না। আমরা গিয়ে পৌঁছেছি ধরো 2টোর সময় পৌঁছে, এবার বাকি 4টে অবধি কি করবো? তখন তো গেট বন্ধ। এবারে গিয়ে কি করেছি, রাস্তার মাঝখানে দেখি সবাই বসে আছে, ওখানে আমরাও বসে পড়েছি। তো ওরকমই রাস্তায় বসে একটু, তারপরে আমরা কি করবো, তখন টাইম লাঞ্চ করে নিলাম। বাবা বললো যে খেয়ে নে, একবারে আমরা খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে তারপর 4টে অবধি ওয়েট করে ভেতরে গেলাম। ওখানে এবার কিছুক্ষণ বসলাম। বসে এবার কি হয়েছে, আমাদের বাড়ি থেকে জলের যে বড় বড় ড্রাম হয় না, ওই 3টে ড্রাম দিয়ে দিয়েছে। এবার ওগুলো নিয়ে তো আর ঘুরতে যাওয়া পসিবল নয়। ওই জন্য আমরা কি করেছি, দক্ষিণেশ্বরেরই একটা জায়গায় একটা দোকানে, যেখানে আমরা জুতো রেখেছিলাম আর কি, যেখান থেকে ডালা কিনেছিলাম, দেখালাম ভিডিওতে, ওই জায়গাটাতে আমরা ওই জলের ড্রামগুলো রেখেছিলাম। এবারে কি হয়েছে, ওই বেলুড় মঠ থেকে ঘুরে আমরা আবার রিটার্ন করেছি দক্ষিণেশ্বরে রিটার্ন করে ওই জলের ড্রামগুলো নিয়ে তারপরে আবার বাড়িতে রিটার্ন করেছি। মানে বুঝতে পারছো কতটা ডবল খাটনি তো হয়ে গেছি, টাইমটাও গেছে। ওই জন্য বাড়িতে 7:30 এসেছি। হেঁটে হচ্ছি যেমন, শরীরের মধ্যে আর এনার্জি তো একটুকুও নেই, মানে তারপর থেকে আজকে রোদও খুব। তো এই হয়েছে আজকের দিনের ঘটনা, যেটা আমরা সারাদিন ধরে কাটিয়েছি। সত্যি কথা, আর শরীরে 1%ও এনার্জি নেই আমার, যে আমি আবার এখন রাতের খাবারও তোমাদেরকে মানে রাতটুকু আবার ভিডিও করে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। আমার অবস্থা তো বুঝতেই পারছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ও ভালো কথা, আমি আরেকটু পারতাম ভিডিওটা করতে। আমি চেষ্টা করেছিলাম, যে আমার ইচ্ছা ছিল যে বেলুড় মঠে কি আরেকটু ভিডিও করব, কিন্তু আর করতে পারিনি। কেন বলো তো, আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো। এই যে আমার মা আর বাবা মিলে একটা ফটো তুলে দে, যে ফুল গাছ দেখলে একটা ছবি তুলে দে, মন্দির দেখলে একটা ছবি তুলে দে। তো এই ওদের ছবি তোলাতুলির চক্করে পড়ে আমার একটাও ছবি তুলে দেয়নি। আমাকে একটা ছবি তুলে দিয়েছে আমার মা, এই সাইডে আমি দেখাবো। একটা সাধু বাবার লাল রঙের গামছা ওখানে ঝুলছে, ওইটা হচ্ছে আমি, ওই ছবিটা আমার তুলেছে। তো যাই হোক, আমার কোনো ছবি টবি ওরা তুলে দেয়নি। এই হয়েছে আমার আজকে গোটা একটা দিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, দেখা হবে অন্য ভিডিওর সাথে।